আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৪৩। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৪৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৭৭ জন। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে আইডিএফ দাবি করে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানে গত ১.৫ বছরের উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে ৫২,৮১৮ জন এবং আহত হয়েছেন ১,১৮,০৯১ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি ধরে নিয়ে আসে তারা। জিম্মিদের মুক্তি করতে এই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসের বেশি ধরে টানা অভিযানের পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তো ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দ্বিতীয় দফার এই অভিযানে প্রায় ১.৫ মাসে গাজায় নিহত হয়েছেন ২,০০৩ শতাধিক এবং আহত হয়েছেন ৬,০০০-এর বেশি ফিলিস্তিনি। যে ২৫১ জন জিম্মিকে হামাস যোদ্ধারা ধরে নিয়ে আসে তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ ঘোষণা দিয়েছে যে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হবে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছে হামাসকে পুরোপুরি দুর্বল অনস্বীকার্য করা এবং জিম্মি মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে সূত্র আল জাজিরা আনাদোলো এজেন্সি। Audio Jungle.